রাইট নাও মানুষ যেভাবে অনলাইনে অ্যাক্টিভ হচ্ছে, কমার্স ই কমার্স ইন্ডাস্ট্রিগুলো বুম করতেছে, ক্রিয়েটর ইন্ডাস্ট্রি মাথাচাড়া দিচ্ছে। সো এমন একটা মোমেন্টে এসে আমার কাছে মনে হয় মেটা মার্কেটিং এখন আর কোনো আগের মতো স্পেশালাইজড স্কিল না, এটা এখন একটা ডালভার টাইপের স্কিল। সো ডালভার টাইপের স্কিল আমি কেন বললাম, লাইক ধরেন আপনি একজন স্টুডেন্ট, আপনার মেটা মার্কেটিং বোঝা উচিত। আপনি একজন প্রফেশনাল, আপনারও মেটা মার্কেটিং বোঝা উচিত। আর আপনি যদি এন্টারপ্রেনার হন, মেটা মার্কেটিং বোঝা আপনার জন্য ম্যান্ডেটরি। স্টুডেন্ট লাইফে মেটা মার্কেটিং কিভাবে কাজ করতে পারে দেখেন ভাই, দুনিয়া বদলাই গেছে। এখন আর টিউশনি করে টিকে থাকার সময় না। আপনি যদি মেটা মার্কেটিং স্কিলটা জানেন, আপনি আজকেই নিজে একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন, অথবা আপনি অন্যের ব্যবসায় নিজের মেটা মার্কেটিং স্কিলটাকে সেল করে ওখান থেকে একটা ভালো আর্নিং করতে পারেন। সো এখন আর ওই দিন নাই যে আমি টিউশন মিডিয়ার পিছে পিছে ঘুরবো আর একটা টিউশনি খুঁজবো। দিন বদলাইছে, আপনাকেও বদলাইতে হবে। আর আপনি যদি একজন চাকরিজীবী হন, আপনার লাইফেও ভাই মেটা মার্কেটিং অনেক কাজে আসতে পারে। আমি ধরে নিচ্ছি আপনি সিম্পলি অ্যাকাউন্টিং এর জব টপ করেন, অর্থাৎ আপনি কোনো একটা কোম্পানিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চাকরি বাকরি করেন। এখন আমি যেহেতু নিজে ডিজিটাল মার্কেটিং এ ট্রেনিং করাই, আমার এমন স্টুডেন্ট আছে যারা সকালবেলায় ওই যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের চাকরিটা মেনটেন করতেছে, আর রাতের বেলা বাসায় এসে মেটা মার্কেটিং স্কিলটা বিক্রি করতেছে কোথাও না কোথাও, কোনো না কোনো কোম্পানিতে। সেটা দেশেও করতেছে, দেশের বাইরেও করতেছে, অ্যান্ড ওইখান থেকে তারা একটা এক্সট্রা ইনকাম জেনারেট করতেছে। আর আপনি যদি মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি করেন, এই স্কিলটা তো ভাই আপনার জন্য সোনায় সোহাগা, প্রমোশন আপনার নিশ্চিত। এইবার আসেন ব্যবসায়ীদের এই স্কিলটা কেন জানা উচিত। ভাই, এই স্কিল আপনার জানা ফরজ। এখন আপনি হয়তো বলতে পারেন, আমার জন্য তো একটা টিম কাজ করে, আমার জন্য একজন ফ্রিল্যান্সার কাজ করে, অথবা একটা এজেন্সি আমার জন্য কাজ করে। ভাই, দিন শেষে আপনি যদি মেটা মার্কেটিংটা বুঝেন, আপনি ডিসিশন মেকিংটা করতে পারবেন। ওই টিম আপনার হয়ে কি করতেছে সেটা আপনি জানতে পারবেন। আপনার আরওআই মিট করতেছে কিনা এটা আপনি বুঝতে পারবেন। আপনার ক্যাম্পেইনগুলো আসলেই আপনার জন্য কাজ করতেছে কিনা এই জিনিসগুলো আপনি জানতে পারবেন, এবং ডিসিশনগুলো আপনি নিতে পারবেন, এবং কোন ক্যাম্পেইনটাকে কোথায় থামাবেন, কোথায় স্কেল করবেন, কোথায় পাইভট করবেন, এই সমস্ত কন্ট্রোল আপনার হাতে চলে আসবে। অ্যান্ড আপনার টিম রাইট ওয়েতে আগাচ্ছে কিনা আপনি ক্লিয়ার থাকবেন। আর এই জন্য আপনার মাস্ট মেটা মার্কেটিং স্কিলটা জানা উচিত। সো আপনি যদি মেটা মার্কেটিং স্কিলটা অলরেডি জেনে থাকেন, হাই ফাইভ। আর যদি না জেনে থাকেন, আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো মেটা মার্কেটিং কি জিনিস, মেটা মার্কেটিং নিয়ে কিভাবে কাজ হয়, এবং আমরা প্রফেশনালরা মেটা মার্কেটিংকে কিভাবে ডিল করি। সো চলেন আজকের ভিডিও শুরু করি। যখনই আমরা মেটা মার্কেটিং নিয়ে কথা বলি, তখন বেসিক্যালি মেটা মার্কেটিংকে আমরা দুইটা ভাগে ভাগ করি। নাম্বার 1 হচ্ছে অর্গানিক মার্কেটিং, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং মানে হলো আপনার ফেসবুকে একটা পেজ থাকবে, গ্রুপ থাকবে, নিজের একটা প্রোফাইল থাকবে, যেখানে আপনি কন্টিনিউয়াসলি কন্টেন্ট প্রোভাইড করে যাবেন এবং ভ্যালু অ্যাড করে যাবেন। ফর এক্সাম্পল, এই যে আমার ভিডিওটা আপনি দেখতেছেন, কেন দেখতেছেন? কারণ সামহাউ আপনার লাইফে, আপনার ক্যারিয়ারে আমি কোথাও না কোথাও একটা ভ্যালু অ্যাড করতেছি। সো আপনি যখন এইভাবে ফিল করতেছেন যে মিস্টার রাসেল কাউসারের কন্টেন্টটা দেখলে আমার ভালো হবে, আমার লাভ হবে কোথাও না কোথাও, তখনই কিন্তু আপনি আমার কন্টেন্টটা দেখতেছেন। অ্যান্ড কি হচ্ছে, আমার সাথে আপনার একটা কানেকশন তৈরি হচ্ছে। অ্যান্ড ইন ফিউচারে আমি যদি কোনো প্রোডাক্ট সেল করি, যেহেতু আমাকে আপনি বিশ্বাস করেন, ওই প্রোডাক্টটার দরকার যদি আপনার পরে, আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন, এটা মোটামুটি শিওর। কারণ আপনার মনে হবে রাসেল ভাই যেহেতু ক্যামেরার সামনে এসে নিজের চেহারাটা দেখিয়ে নিজেকে প্রমোট করে, নিজের প্রোডাক্টকে প্রমোট করে, সো ওনার প্রোডাক্ট আসলে খারাপ হওয়ার কথা না। আর এটাই হলো বেসিক্যালি অর্গানিক মার্কেটিং। সো আপনি যদি অর্গানিক্যালি কন্টেন্ট পাবলিশ করে যান এবং মানুষের মনে আপনার জন্য একটা ইমোশনাল জায়গা তৈরি করতে পারেন, প্লাস আপনার অডিয়েন্সকে আপনি যদি আপনার সাথে কানেক্ট করতে পারেন এবং এনগেজ করতে পারেন, তখন আমরা সেটাকে বলবো অর্গানিক মার্কেটিং। এইবার আসেন আপনাকে পেইড মার্কেটিং এর দুনিয়ায় নিয়ে যাই। পেইড মার্কেটিংটা অনেক বড় একটা দুনিয়া। সো মেটা মার্কেটিং যখনই আমরা বলি, তখনই আসলে এই পেইড মার্কেটিংটাকেই আমরা মিন করি। সো মেটা পেইড মার্কেটিং এর দুনিয়ায় আপনাকে স্বাগতম। চলুন প্রথমে আমরা বুঝি মেটা পেইড মার্কেটিং আসলে কি। আপনি খেয়াল করবেন, আমি রাইট নাও আমার ল্যাপটপ স্ক্রিনে আছি, অ্যান্ড আমার ল্যাপটপ স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এইটা একটা কন্টেন্ট, অ্যান্ড লুইস আর সিলভা নামে কোনো একটা ফেসবুক পেজ থেকে এই কন্টেন্টটা আমার কাছে আসছে। সো এই কন্টেন্টের নিচে আপনি খেয়াল করবেন স্পন্সর্ড নামে একটা শব্দ লেখা আছে। অ্যান্ড আমরা যদি নর্মালি আদার্স কন্টেন্টগুলো দেখি, এখানে আপনি দেখতে পাবেন একজন মানুষের নাম দেখতে পাচ্ছি, অ্যান্ড লেখা 17 আওয়ার, বাট এইখানে লেখা স্পন্সর্ড। সো আমরা এখান থেকে কি বুঝলাম, আপনি যখন আপনার ফেসবুকের দুনিয়াতে, মানে আপনার যে ফেসবুক ওয়াল, আপনার যে ফেসবুকের ভিডিও ফিড, লাইক ধরেন আপনি আমার ল্যাপটপে আরেকটু যদি দেখেন রাইট পাশে, এইখানেও দেখেন স্পন্সর্ড লেখা আছে, অ্যান্ড এখানে সামহাউ কোথাও থেকে আমার কাছে একটা
কন্টেন্ট আসছে। সো যখনই কোনো কন্টেন্ট আপনার ফেসবুক ওয়ালে, আপনার ভিডিও ফিডে, আপনার মেসেঞ্জারে, আপনার স্টোরিতে কোথাও না কোথাও, এই ফেসবুকের দুনিয়াতে কোথাও যদি স্পন্সর্ড লেখা একটা কন্টেন্ট আপনার চোখের সামনে আসে, আপনি চোখ বন্ধ করে ধরে নেবেন এটা একটা ফেসবুক পেইড অ্যাডভার্টাইজমেন্ট। সো ফেসবুক পেজ অ্যাডভার্টাইজমেন্ট কি, আমি আপনাকে এক কথায় ফার্স্টে একটু বোঝাই বলি। ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট খুবই সিম্পল জিনিস। সেটা হইলো যখন আপনি আপনার নিজের ফেসবুক পেজে একটা কন্টেন্ট পাবলিশ করেন, তখন যেটা হয় সেই কন্টেন্টটা অর্গানিক্যালি মানে কি এমনিই, মানে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে এমনি কয়েকজনের কাছে পৌঁছায় দেওয়া, এটা হইলো অর্গানিক্যালি। সো অর্গানিক্যালি আপনি দেখবেন আপনার ওই কন্টেন্টটা হয়তো 200-300 মানুষের কাছে পৌঁছাইছে। এখন একটা প্রশ্ন এখানে চলে আসে, এই যে 200-300 মানুষের কাছে পৌঁছাইছে, এই 200-300 মানুষ আসলে কারা? ফর এক্সাম্পল, আপনি বিক্রি করেন হচ্ছে গাড়ি, জাস্ট এক্সাম্পল। এখন 200-300 মানুষের কাছে যে পৌঁছাইছে, তারা কি আসলেই গাড়ি কিনার মানুষ কিনা? দেখেন, এটাই হচ্ছে কি অর্গানিক মার্কেটিং এর সমস্যা। একে তো পৌঁছাবে অনলি 200 মানুষের কাছে, অ্যান্ড 200 মানুষের কাছে আপনার কন্টেন্ট পৌঁছাইলে তারাই যে আপনার প্রোডাক্ট কিনবে, এটা নট নেসেসারি, নাম্বার 1। নাম্বার 2, তারা যে গাড়ি কিনারই মানুষ, এটাও নট নেসেসারি। নাম্বার 3, গাড়ি কিনে যারা, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি সাধারণত আমাদের সোসাইটিতে পুরুষ মানুষেরা গাড়ি কিনে, সাধারণত যে গাড়ি কেনার ডিসিশনটা পুরুষ মানুষেরা নেয়। এখন আমার ওই 200 মানুষের মধ্যে যদি আবার কি 150 জন হয় ফিমেল, তাহলে মেজরিটি পোর্শনই আমাদের অ্যাড কাদের কাছে গেল? যারা গাড়ি কেনার ডিসিশনটা নেয় না সাধারণত। আবার এমন হতে পারে ওই যে 150 আমরা ধরলাম 150 পুরুষ মানুষের কাছে গেছে, 150 পুরুষ মানুষের মধ্যে হয়তো 70 জন স্টুডেন্টের কাছে গেছে। এখন একজন স্টুডেন্টও কিন্তু একটা গাড়ি কেনার ডিসিশন নেয় না। সো গাড়ি কেনার ডিসিশন নেয় কে? সাধারণত আমার বাসায় আমার বাবা, আপনার বাসায় আপনার বাবা বা বড় ভাই, ইনারাই সাধারণত গাড়ি কেনার ডিসিশনটা নেয়। এখন বাদ বাকি যে 50টা মানুষ থাকলো, তারা কি এনারা কিনা? নাম্বার 1। নাম্বার 2 হইল আদৌ এনারা হলেও এনাদের গাড়ি কেনার ডিমান্ড আছে কিনা আমরা জানি না। নাম্বার 3, হয়তো তার বাসায় অলরেডি একটা গাড়ি আছে, তাহলে তার কাছে আমার গাড়ির পোস্ট গিয়ে লাভ নাই। নাম্বার 4 হচ্ছে হয়তো তার গাড়ি নাই, গাড়ির ডিমান্ড আছে, বাট আমার যেই গাড়িটা তার কাছে গেছে ওই গাড়িটা তার দরকার নাই। দ্যাট মিনস এখান থেকে আমরা একটা জিনিস ভেরি ক্লিয়ার, আপনি যদি সিম্পলি আপনার ফেসবুক পেজে একটা পোস্ট করেন, সেটা অর্গানিক্যালি যে সমস্ত মানুষের কাছে পৌঁছাবে, তারা কখনোই আপনার টার্গেটেড কাস্টমার হবে না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা তারা কখনোই আপনার টার্গেটেড কাস্টমার হবে না। সো এইখানেই বেসিক্যালি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের জন্ম। ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট মানে এখানে আমি তোমার জন্য যেটা করব সেটা হচ্ছে, তুমি যা বিক্রি করবা এই প্রোডাক্টটাই কারা কিনতে চায় আমি তোমাকে খুঁজে বের করে দিব। তুমি যদি বলো তোমার প্রোডাক্টটা পুরুষদের জন্য, আমি পুরুষদেরকে খুঁজে বের করে দিব। তুমি যদি বলো তোমার প্রোডাক্টটা স্টুডেন্টদের জন্য, আমি স্টুডেন্টদেরকে খুঁজে বের করে দিব। তুমি যদি আরও স্পেসিফিক করে বলো তোমার প্রোডাক্টটা যারা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য, আমি তাহলে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকেই খুঁজে বের করে দিব। দেখেন, খুবই স্পেসিফিক এবং খুবই কন্ট্রোলড, আর এটাই হইল বেসিক্যালি মেটা পেইড অ্যাডভার্টাইজমেন্টের জাদু। সো চলেন আজকের ভিডিওতে আপনাকে আমি দেখাই কিভাবে আমরা মেটা মার্কেটিং নিয়ে কাজ করি, কিভাবে এই টার্গেটেড কাস্টমারের কাছে আমরা পৌঁছাই, এবং কিভাবে এই কন্ট্রোলড ওয়েতে আমরা আমাদের কন্টেন্টগুলো আমাদের অডিয়েন্সের কাছে পাঠাচ্ছি, সেল করতেছি, অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতেছি, লিড কালেক্ট করতেছি, আমার ওয়েবসাইটে ট্রাফিক আনতেছি। সো এই সব কিছু আমি আপনাকে আজকের এই ভিডিওতে দেখাবো আমার স্ক্রিন শেয়ার করার মাধ্যমে। সো চলেন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। একটা জিনিস বলতে ভুলে গেছি, মেটা পেইড অ্যাডভার্টাইজমেন্টকেও আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হইলো বুস্টিং, আর একটা হইলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। সো বুস্টিং মানে ভেরি সিম্পল জিনিস, আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, আপনি সেই ফেসবুক পেজে সিম্পলি একটা কন্টেন্ট পাবলিশ করতে পারেন, অ্যান্ড কন্টেন্ট পাবলিশ করে সেই ফেসবুক পেজ থেকে আপনি একটা বুস্ট বাটন আছে, সেই বুস্ট বাটনটা ক্লিক করে বেসিক কিছু চেঞ্জেস আছে, সেই চেঞ্জেসগুলো করে আপনি একটা পেজ অ্যাডভার্টাইজমেন্ট রান করে দিতে পারেন। সো এটা খুবই ইজি একটা মেথড। এটা হচ্ছে তাদের জন্য যারা আসলে সিম্পলি কিছু করতে চায়, যাদের টেক নিয়ে অতটা নলেজ নাই, যারা আসলে অনেক বেশি আসলে বুঝেও না, অনেক ডেটা অ্যানালাইসিস করেও না, করতে চায়ও না, বা দরকারও নাই, বা অনেক বেশি বাজেটও আসলে স্পেন্ড করে না, বা বিজনেসটা খুবই ছোট। সো তাদের জন্য বেসিক্যালি ফেসবুক এই বুস্ট বাটনটা দিয়ে দিছে, যেখানে সে বোঝাইছে ভাই তুমি সহজ সরল মানুষ, সাদামাটা উপায়ে তুমি এই কাজটা করে ফেলতে পারো এইভাবে। সো আপনি যদি আমার স্ক্রিনটা দেখেন, আপনি দেখতে পাবেন আমি সিরিজ ভিডিও এফবি নামে একটা পেজে আসি।
এখানে আমি আপনাকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আমার এখনই মনে পড়ছে জিনিসটা। সো আমার কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, যেখানে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড পড়াশোনা করাই। সো আমি আজকে এই ভিডিওটা যেখানে পাবলিশ করছি, এটা হচ্ছে রাসেল কাউসার নামে আমার চ্যানেল বা পেজ, যেখানে আমি ইউজুয়ালি ব্যবসাপাতি, মার্কেটিং, স্টার্ট আপ এগুলো নিয়ে কথাবার্তা বলি। সো আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ডেডিকেটেড চ্যানেল আছে, যেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ রাসেল। ওইখানে আমি ডেডিকেটেডলি ফেসবুক অ্যাডসের অনেক ইনসাইটস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, ওয়েবসাইটের হাবিজাবি, অর্থাৎ ডিজিটাল ইন্ডাস্ট্রি নিয়ে যা যা জানা দরকার সব কিছু আমি শেয়ার করি। সো আপনি যদি ফিল করেন যে মেটা মার্কেটিং নিয়ে আপনার আরও ইন ডিটেল জানতে হবে, আমি এখানে একটা বেসিক ধারণা আপনাকে অবশ্যই দিব। তারপরও আপনার যদি মনে হয় ইন ডিটেল আপনার জানার ইচ্ছা আছে, আপনি চাইলে আমার ওই চ্যানেলটা বা আমার পেজটা ফলো করতে পারেন। আমি কমেন্টে বা ডিসক্রিপশানে কোথাও লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো সিরিজ ভিডিও বাই এফবি, এই নামটা দেখে মানে কেন মনে পড়লো, কারণ আমরা অলরেডি একটা সিরিজ ভিডিও স্টার্ট করছি আমাদের ওই চ্যানেলে। এই পেজটা বেসিক্যালি ওই চ্যানেলের জন্যই বানানো। সো আমরা প্রায় 80টা ভিডিও আপলোড করতেছি, ওখানে সিরিয়ালি ফেসবুক অ্যাড শেখাচ্ছি। সো আপনি চাইলে ওটা ফলো করতে পারেন। আমি চেষ্টা করবো ওই চ্যানেলের প্লেলিস্টটা কমেন্টে বা ডিসক্রিপশনে কোথাও দিয়ে দেওয়ার। ওকে, চলেন আমরা আমাদের ভিডিওতে ফোকাস করি। সো এই যে দেখেন একটা পেজ, যেটার নাম হচ্ছে সিরিজ ভিডিও এফবি। এই পেজে আমি একটা পোস্ট করছিলাম, হ্যালো এভরিওয়ান এরকম। অ্যান্ড এখানে দেখেন এই পোস্টের নিচে বা এই কন্টেন্টের নিচে একটা বুস্ট বাটন আছে। আমরা যদি এই বুস্ট বাটনটা ক্লিক করি, তাইলে আপনি দেখতে পাবেন এখানে ছোট্ট একটা ইন্টারফেস আসবে, যেখানে ফেসবুক আমাদেরকে কিছু অপশন দিবে। সো আমি আপনাদেরকে একটু আগেই বলছি, পেইড অ্যাডভার্টাইজমেন্ট মানে একটা স্পেসিফিক অডিয়েন্সকে টার্গেট করে একটা কন্টেন্ট পাঠাইতে পারা। সো এই যে দেখেন, একটু খেয়াল করেন, এখানে একটা অডিয়েন্স সেগমেন্ট আছে। এই অডিয়েন্স সেগমেন্টে আসলে বেসিক্যালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং। এখান থেকে আমরা আসলে টার্গেট সেট করতে পারি। এই যে দেখেন, আমি আমার কন্টেন্টটা পুরো বাংলাদেশের মানুষকে পাঠাবো, নাকি ঢাকা, নাকি ভোলা, 18 থেকে 65 বছরের মানুষের কাছে পাঠাবো, না 18 থেকে 25 বছরের মানুষ, আমি কি ছেলেদের কাছে পাঠাবো না মেয়েদের কাছে পাঠাবো, তারপরে দেখেন আমি কত দিনের জন্য পাঠাবো, কত টাকা আমি খরচ করব এই কন্টেন্টের পেছনে, প্লাস আমি যদি কোনো ওয়েবসাইট বেস সেল করি, বা আমি যদি আমার কন্টেন্টগুলো, আমি যদি আমার অ্যাডগুলোকে ট্র্যাক করতে চাই, তাহলে আমি আমার ওয়েবসাইটে পিক্সেল বসাইতে পারি। এগুলো খুব বেসিক, মানে বেসিক বলবো না, বাট হয়তো আপনি পিক্সেল ব্যাপারটা এখন বুঝবেন না, এটা আপনি একটু অ্যাভয়েড করেন, এইটুকু দেখেন। সো এই যে দেখেন সিম্পল একটা ওয়ে, যেখানে আমরা টার্গেট করতে পারি, বাজেট দিতে পারি, কত দিনের জন্য অ্যাড রান করবে এই ডিসিশনটা নিতে পারি। এইটাই হইলো বেসিক্যালি বুস্ট। এটা খুবই সিম্পল একটা স্ট্রাকচার। আমার ধারণা এই যে আমি আপনাকে 30 সেকেন্ডের ভেতরে যা কিছু বলছি আপনি বুঝে গেছেন, দ্যাটস ইট। এখানে আসলে আহামরি এর বেশি কিছু বোঝার নাই। সো এটা নিয়ে আমরা আর বেশি আলাপ আলোচনা করব না। এখান থেকে আপনি জাস্ট এইটুকু বুঝলেন যে বুস্ট মানে হলো টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছানো যায়, বাট নট ইফিসিয়েন্টলি। ওকে, অর্থাৎ আপনি এই বুস্ট বাটন দিয়ে যদি আপনার কন্টেন্ট আপনার টার্গেট কাস্টমারের কাছে পাঠান, আপনার কন্ট্রোল থাকে অনেক কম, তুলনামূলকভাবে অবশ্যই কন্ট্রোল থাকে অনেক কম, অ্যান্ড জিনিসটা অনেক এফিসিয়েন্ট হয় না। আপনি অনেক বেশি ডাটা ট্র্যাক করতে পারেন না, অনেক বেশি ডাটাকে মেজার করতে পারেন না। আর আমরা জানি এই 2025-26 সালে এসে ডাটা ইজ দ্য কিং, তাই না? আগে ছিল কন্টেন্ট ইজ দ্য কিং, এখনও কন্টেন্ট কিং, বাট আমার কাছে মনে হয় ডাটা ইজ দ্য কিং। সো আপনি ডাটা যদি অ্যানালিসিস করতে না পারেন, ডাটা নিয়ে যদি খেলতে না পারেন, তাহলে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের ভ্যালুটা থাকে না আর কি। সো ওকে, নো ওরিজ, আমরা এখন দেখবো কিভাবে আসলে আমরা ডাটা ড্রিভেন ওয়েতে চাইলে ফেসবুক অ্যাডস চালাতে পারি। আমি শুরুতে আপনাকে বলছি, আজকের ভিডিওতে আমরা দেখবো মেটা মার্কেটিং কি, মেটা মার্কেটিং নিয়ে কিভাবে কাজ হয়, প্লাস আমরা প্রফেশনালরা মেটা মার্কেটিংকে কিভাবে ডিল করি। সো চলেন আমরা চলে যাই দেখার জন্য যে আমরা প্রফেশনালরা মেটা মার্কেটিংকে কিভাবে ডিল করি। সো আপনাকে প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, আপনি ফেসবুক ইউজ করেন কোথা থেকে? 3 সেকেন্ড সময় দিচ্ছি চিন্তা ভাবনা করার জন্য। 1, 2 and 3। সো অলরেডি আপনি আনসার দিয়ে ফেলছেন www.facebook.com, এখান থেকে। সো এখন আমি আপনাকে আরেকটা সাইটে নিয়ে যাব, অ্যান্ড যাদের মেটা মার্কেটিং নিয়ে কোনো ধরনের নলেজ নাই, তারা খুবই অবাক হইতে পারেন যে ওয়াও, ফেসবুকের আরও একটা সাইট আছে। চলেন দেখি আমরা। সো আমি সার্চ দিচ্ছি, দেখেন এখন আমি এটা আপনার সামনে সার্চ দিব, business.facebook.com। এই যে দেখেন, এটা তো আপনার সামনে আমি সার্চ দিচ্ছি business.facebook.com। তো আপনাকে আমি নিয়ে আসলাম business.facebook.com এই ইন্টারফেসটার ভেতরে। এটা একটা অনেক বড় দুনিয়া, এখানের ভেতরে ঢুকলে আপনি লিটারেলি হারিয়ে যেতে পারেন। সো আমি হয়তো একটা ভিডিওতে এত কিছু দেখাতে পারবো না, বাট আমি চেষ্টা করতেছি কিছু কিছু জিনিস আপনাকে দেখানোর জন্য।
সো রাইট নাও দেখেন আমরা বিজনেস সেটিংয়ে আছি। এখানে বিজনেস সেটিংয়ে অনেক 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 অপশন আছে। লাইক ধরেন এখানে আমাদের ইউজার অপশন আছে, এখানে অ্যাকাউন্ট অপশন আছে, এখানে ডাটা সোর্সেস, রিকোয়েস্ট, অনেক কিছু, ইন্টিগ্রেশন, বিলিং, পেমেন্ট, মেটা ভেরিফাইড, অনেক কিছু আছে। আমরা যদি একটু আমাদের অ্যাডস ম্যানেজারে চলে যাই, সো এই হলো আমাদের অ্যাডস ম্যানেজার, যেখান থেকে বেসিক্যালি আমরা আমাদের অ্যাডগুলোকে রান করি আর কি। সো এটা হচ্ছে একটা প্রফেশনাল ইন্টারফেস যেখান থেকে বেসিক্যালি প্রফেশনালরা কাজ করে। অ্যান্ড আমি একজন প্রফেশনাল, আমি চাই আপনি একজন প্রফেশনাল হন। সো আমি আপনাকে একটা ছোটো গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি, দ্যাটস ইট। সো এই যে দেখেন আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে আসলাম, যেখান থেকে বেসিক্যালি আমাদের অ্যাডসগুলোকে আমরা ম্যানেজ করি। সো আমরা যখন আমাদের অ্যাডসগুলোকে রান করি, অ্যাডসগুলোকে আমাদেরকে এখানে দেখায়। এই যে দেখেন এদিকে কিছু অ্যাডস, পুরনো অ্যাড যেগুলো ড্রাফটে আছে। সো এই যে কিছু এভাবে আমাদেরকে অ্যাডগুলো দেখায়, আমাদের অ্যাড থেকে যে সমস্ত রেজাল্ট আসে এই রেজাল্টগুলোকে এইদিকে আমাদেরকে এইখানে এইভাবে দেখায়। এছাড়া আপনি দেখতে পাবেন যে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টকে বেসিক্যালি এই ইন্টারফেসের ভেতরে এসে তিনটা ভাগে ভাগ করে ফেলি। একটা হইলো ক্যাম্পেইন স্টেজ, একটা হইলো অ্যাডসেট স্টেজ, একটা হইলো অ্যাড স্টেজ। সো ক্যাম্পেইন স্টেজ আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনটা আমরা কেন চালাবো, কি অবজেক্টিভে চালাবো, কেমন বাজেটে চালাবো, এই ধরনের ডিসিশনগুলো আমরা নেই। অ্যাডসেট সেকশানে আমরা বেসিক্যালি ডিসিশন নেই আমাদের একটা কোথায় যাবে, কার কাছে যাবে, কোন বয়সের মানুষের কাছে একটা যাবে, কোন প্লেসমেন্টে যাবে, কত সময়ের জন্য একটা চালাবো, আমরা বিডিং স্ট্র্যাটেজিটা কেমন হবে, কোন লোকেশনকে আমরা টার্গেট করব, এই জিনিসগুলো বেসিক্যালি আমরা অ্যাডসেটে ডিসিশন নেই। আর অ্যাড সেকশানে গিয়ে আমরা ডিসিশন নেই কোন পেজ থেকে অ্যাড চালাবো, কোন কন্টেন্ট দিয়ে অ্যাড চালাবো, কোন কন্টেন্ট ফরম্যাটে অ্যাড চালাবো, কেউ যদি আমাদের অ্যাডে ক্লিক করে সে কোন ল্যান্ডিং পেজে গিয়ে ল্যান্ড করবে, আমরা কোন পিক্সেলটা বেসিক্যালি ইউজ করতেছি, পাশাপাশি আমরা যদি মেসেজ অ্যাড রান করি তাহলে মেসেজ অ্যাডের ইনস্ট্যান্ট রিপ্লাইগুলো কেমন হতে পারে। সো এই ধরনের কিছু ডিসিশন আমরা বেসিক্যালি আমাদের অ্যাড সেকশন থেকে নিয়ে থাকি। সো আমি আপনাকে একটু ভেতরে নিয়ে জিনিসগুলো দেখাইতে চাই। সো আমরা যদি একটু ভেতরে যেতে চাই, লাইক ধরেন ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড, তো তিনটা স্টেজ তো আমি আপনাকে দেখাইলাম। এখন আমরা তিনটা স্টেজের ভেতরে যদি যেতে চাই আমাদেরকে যেটা করতে হবে এই ক্রিয়েট অপশনটা ক্লিক করতে হবে। সো আসেন আমরা এই ক্রিয়েট অপশনটা ক্লিক করি। সো ক্রিয়েট ক্লিক করা মাত্র আমাদেরকে ফেসবুক জিজ্ঞাসা করতেছে তুমি ভাই কেন ফেসবুক অ্যাড রান করতে চাও। দেখেন ফেসবুক অ্যাড রান করার উদ্দেশ্য সবসময় কিন্তু সেলস না। কখনো আমরা সেলস চাই, কখনো আমরা অ্যাওয়ারনেস চাই, কখনো আমরা আমাদের পেজে লাইক চাই, কখনো আমরা লিড চাই, কখনো আমরা ওয়েবসাইটে ট্রাফিক চাই, কখনো আমরা আবার মেসেজ চাই। সো আমরা অনেক কারণে বেসিক্যালি ফেসবুক অ্যাড রান করতে পারি। সো এখানে বেসিক্যালি আমরা ডিসিশন নিয়ে ফেলি যে আমরা কি অ্যাওয়ারনেস করবো, নাকি আমার ওয়েবে ট্রাফিক পাঠাবো, নাকি আমরা আমাদের পেজে এনগেজমেন্ট আনবো, নাকি আমরা লিড কালেক্ট করব, নাকি আমাদের যে কোনো অ্যাপ থাকে সেই অ্যাপকে প্রমোট করব, নাকি আমরা দিন শেষে সেল এক্সপেক্ট করব। সো এখান থেকে আমরা ডিসিশন নেওয়ার পর ফর এক্সাম্পল আমরা ডিসিশন নিলাম যে আমরা সেল চাই। সো আমি সেল ক্লিক করার পরে আমরা কন্টিনিউ ক্লিক করলাম, অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আমাদের ওই তিনটে স্টেজ চলে আসবে, ক্যাম্পেইন স্টেজ, অ্যাডসেট স্টেজ এবং অ্যাড স্টেজ। সো ক্যাম্পেইন স্টেজে আপনি দেখতে পাচ্ছেন আমি শুরুতেই বলছি আপনাকে ক্যাম্পেইন স্টেজে আমরা কী করি। ক্যাম্পেইন স্টেজে আমরা কী করি দেখেন, ক্যাম্পেইন স্টেজে আমরা এই যে বাজেটটা সেট করি, আমরা কত ডলারের বাজেট দিব, বাজেটটা ডেইলি বাজেট হবে নাকি লাইফ টাইম বাজেট হবে, এরপরে আমরা ক্যাম্পেইনের বিডিং স্ট্র্যাটেজিটা কেমন হবে, এরপরে আমরা যদি আমাদের কোনো ক্যাম্পেইনের এবি টেস্টিং করতে চাই এখান থেকে আমরা এবি টেস্টিং করে নিতে পারবো, এরপরে আমরা এখান থেকে অডিয়েন্স সেগমেন্টে কোনো রিপোর্ট দরকার হলে এগুলো নিয়ে কাজ করতে পারবো, আর স্পেশাল কোনো অ্যাড ক্যাটাগরি থাকলে এখান থেকে এটা আমরা সিলেক্ট করে দিই। এরপরে আমরা চলে যাই অ্যাডসেট সেকশানে। অ্যাডসেট সেকশানে এসে আমরা ডিসিশন নেই যে আমরা যেই সেলটা চাচ্ছি এই সেলটা আমরা কিভাবে চাই, আমরা কি এটা ওয়েবসাইটের মাধ্যমে চাই, নাকি অ্যাপের মাধ্যমে চাই, নাকি মেসেজের মাধ্যমে চাই, নাকি কলের মাধ্যমে চাই, হোয়াট কি। এরপরে পারফরমেন্স গোল, আমরা ফর এক্সাম্পল আমরা ওয়েবসাইটের মাধ্যমে সেলটা চাই, তাহলে আরেকটা প্রশ্ন চলে আসে এই অ্যাডটা পারফর্ম করবে কিভাবে। সো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপরে ডাটা সেট মানে হচ্ছে পিক্সেল। সো পিক্সেল কি জিনিস এটা যদি আমি একটু ক্লিয়ারলি বোঝাই, পিক্সেল হচ্ছে বেসিক্যালি একটা জাভাস্ক্রিপ্ট কোড, যেই কোডটা আমরা আমাদের ফেসবুক এই অ্যাডের যে ইন্টারফেস এখানে আসলে ইভেন্ট ম্যানেজার নামে একটা ম্যানেজার আমরা দেখতে পাবো। আমি যদি অল টুলস, এই যে আমরা এখানেই দেখতে পাচ্ছি, বা অল টুলস ক্লিক করলে ওখানে ভেতরে পেতাম এই যে ইভেন্ট ম্যানেজার, এই ইভেন্ট ম্যানেজারে গেলে আমরা একটা জাভাস্ক্রিপ্ট কোড খুঁজে পাই যেটাকে ফেসবুকের ভাষায় বলে মেটা পিক্সেল। ওই কোডটা আমরা কালেক্ট করি, কালেক্ট করে সেই কোডটাকে আমরা আমাদের ওয়েবসাইটের হেডারে বসাই দেই। যদি ওই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের হেডারে বসাই তাহলে আমাদের ওয়েবসাইটের ভেতরে আমাদের ইউজাররা কেমন বিহেভ করতেছে সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাই। আর একটু এক্সাম্পল দিই বা আর একটু ক্লিয়ার করি। ধরেন আপনি একজন ইউজার আমার ওয়েবসাইটে আসলেন, এসে একটা প্রোডাক্ট পারচেস করলেন, আমি আমার ইন্টারফেসে দেখতে পাবো আমার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট পারচেজ হয়েছে বা আমার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট সেল হয়েছে। সো আমি এই ডাটাটা পাই। পাশাপাশি
কতজন মানুষ ওয়েবে আসলো, কতজন গেল, কত মানুষ স্ক্রল করলো, কত মানুষ অ্যাড টু কার্ট করলো, কত মানুষ পারচেস করলো, কত মানুষ অ্যাড টু কার্ট করলো কিন্তু পারচেস করলো না, এই সমস্ত বিহেভিয়ারাল ডাটাগুলো আমরা আমাদের এই পিক্সেলের মাধ্যমে খুঁজে পাই। সো এই হইল বেসিক্যালি ডাটা সেট বা পিক্সেল, আপনি যেভাবেই বলেন না কেন। এরপর এই যে বিডিং সিস্টেম, এখান থেকে আমরা বিডিং টিডিং নিয়ে কাজ করি। এখানে আমরা আবার বাজেট নিয়ে কাজ করতে পারি, যদিও বাজেটের কাজটা আমরা ক্যাম্পেইন সেকশানে করে আসছি, এই কারণে এখানে করার সুযোগ নাই, বাট আপনি ক্যাম্পেইনে যদি না করতেন এখানে করতে পারতেন। এরপরে চলে আসে শিডিউল, আপনি যদি আপনার ক্যাম্পেইনটাকে শিডিউল করতে চান করতে পারেন। এরপরে অডিয়েন্স সেগমেন্ট চলে আসে, অডিয়েন্স সেগমেন্ট নিয়ে অনেক কাজ করার জায়গা আছে। লাইক ধরেন এখান থেকে আপনি লোকেশন নিয়ে কাজ করতে পারেন, এখানে ক্লিক করলে আপনি এই সিলেক্ট করতে পারেন, কাস্টমার অডিয়েন্স নিয়ে কাজ করতে পারেন, যদিও এটা কাস্টমার অডিয়েন্স এক্সক্লুশন। তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, এখান থেকে আপনি আপনার যেই অ্যাডস ম্যানেজার তাকে সাজেস্ট করতে পারেন যে তুমি এইরকম অডিয়েন্সের কাছে আমার ক্যাম্পেইনটা পাঠাবা। এছাড়াও আমরা যদি ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস এই অপশনটা ক্লিক করি, তাহলে আমরা আরেকটা ইন্টারফেসে পৌঁছে যাব, ওখানেও অডিয়েন্স নিয়ে আরও অনেক বেশি কাজ করার সুযোগ আছে। লাইক ধরেন জেন্ডার নিয়ে কাজ করা যাচ্ছে, কাস্টমার অডিয়েন্স নিয়ে কাজ করা যাচ্ছে, এখানে ডিটেল টার্গেটিং নিয়ে কাজ করা যাচ্ছে, আর দেশ লোকেশন এসব তো আছেই। এরপর আমরা দেখতে পাবো এখানে প্লেসমেন্ট একটা অপশন আছে, এখান থেকে বেসিক্যালি আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি ফেসবুক আপনার যে অ্যাডটা সেটা আপনি কোন কোন প্লেসমেন্টে শো করতে চান। আর শো মোর সেটিংয়ে ক্লিক করলে ফেসবুকের কিছু সেট আপ টেটা বাস এগুলো আপনি করে নিতে পারেন। এরপরে যদি আমরা অ্যাড সেকশানে চলে যাই, ওখানে গিয়ে আমি আগেই বলছি যে আমরা একটা পেজ সিলেক্ট করতে পারি যে কী কারণে আমরা অ্যাড চালাবো বা কোন পেজের জন্য আমরা অ্যাড চালাবো, আমরা কি কন্টেন্ট নিয়ে কীভাবে কন্টেন্টটা আপলোড করব, আমি কি আমার পেজের কন্টেন্ট দিয়ে অ্যাড চালাবো নাকি আমি একটা কন্টেন্ট ম্যানুয়াল এখানে আপলোড করব, আমি কি কোনো ক্যাটালগ নিয়ে অ্যাড চালাবো, আমার অ্যাডের ফরম্যাট বা আমার কন্টেন্টের ফরম্যাট কী হবে, সেটা কি ফ্লেক্সিবল ফরম্যাট হবে নাকি সিঙ্গেল ইমেজ ক্যারোসেল, আমরা এগুলো এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমি জানি আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন অনেক কিছু আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন না, বাট আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি কী কী জিনিস আসলে আমাদের কাছে অ্যাভেলেবল থাকে। তো আপনি যদি কোনো ওয়েবসাইটে মানুষ পাঠাতে চান, মানে ট্রাফিক পাঠাতে চান, এখানে আপনি ওয়েবসাইটের ইউআরএলটা দিতে পারেন। পাশাপাশি এখান থেকে কিছু কল টু অ্যাকশন সেট করা যায়, অ্যাড ক্রিয়েটিভ এখান থেকে সেট করা যায়, এখান থেকে ট্র্যাকিং নিয়ে কাজ করা যায়, অ্যান্ড ফাইনালি এখান থেকে ইউআরএল প্যারামিটার নিয়ে কাজ করা যায়। অ্যান্ড এরকম জাস্ট একটা ভিডিওতে ইউআরএল প্যারামিটার এক্সপ্লেন করাটা আপনার জন্য অনেক দুর্বোধ্য হয়ে যাবে, সো আমি ইউআরএল প্যারামিটার আপনাকে এক্সপ্লেন করলাম না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা বেসিক ধারণা দিলাম। এছাড়া আমরা যদি আমাদের অল টুলস সেগমেন্টে চলে যায়, এখানে আপনি দেখতে পাবেন আরও অনেক অপশন আছে ফেসবুকের। আমরা এতক্ষণ ছিলাম অনলি এই অ্যাডস ম্যানেজারে, এছাড়া ইভেন্ট ম্যানেজার, বিলিং অ্যান্ড পেমেন্ট, অডিয়েন্স, বিজনেস সেটিং, কমার্স ম্যানেজার, এইদিকে আরও অনেক অসংখ্য অপশন আছে, এবং প্রত্যেকটা অপশনের ভেতরে গেলে অনেক কিছু নিয়ে কাজ করার জায়গা আছে। পাশাপাশি শুধু টুলস না, স্ট্র্যাটেজিক্যালি অনেক কিছু করা লাগে। আবার দেখেন ফেসবুক অ্যাডস এখন এমন একটা সিচুয়েশানে চলে আসছে যেখানে আপনি শুধুমাত্র ফেসবুক অ্যাডসের ইন্টারফেস বুঝলে আপনি ভালো অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন না। পাশাপাশি আপনাকে গুগল ট্যাগ ম্যানেজার বুঝতে হবে, আপনাকে গুগল অ্যানালিটিক্স বুঝতে হবে, আপনাকে মাইক্রোসফট ক্ল্যারিটি বুঝতে হবে, আপনাকে গুগল লুকার স্টুডিও বুঝতে হবে। একদম বুঝতেই হবে, নট নেসেসারি, বাট বুঝতে পারলে আপনি আপনার ক্যাম্পেইনগুলোকে ডাটা ড্রিভেন ওয়েতে অনেক দূরে নিয়ে যেতে পারবেন। এছাড়াও আপনি যদি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করতে চান, শুধু এখন পিক্সেল একটা ওয়েবসাইটে বসাই দেওয়াই আসলে ইনাফ না, আপনাকে এখন ব্রাউজার সাইট ট্র্যাকিং করতে হয়, আপনাকে গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে ডাটা লেয়ার ফাইন্ড আউট করতে হয়, যদি কাস্টম ওয়েবসাইট হয় তাহলে ডাটা লেয়ার তৈরিও করে নিতে হয়, দেন ব্রাউজার সাইট ট্র্যাক করে সার্ভার ক্রিয়েট করে সার্ভার সাইট তৈরি করে এপিআই ইন্টিগ্রেশন করা লাগে, অর্থাৎ কনভার্সন এপিআই নিয়ে কাজ করা লাগে। সো ইভেন্ট ম্যাচ কোয়ালিটিকে ইমপ্রুভ করা লাগে। সো ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে গেলে আসলে ফেসবুক অ্যাডসের দুনিয়াটা এখন অনেক বড় হয়ে গেছে। ফেসবুক অ্যাডস এখন আসলে অনেকটাই, মানে ধীরে ধীরে বলবো আমি, এআই নির্ভর হতে যাচ্ছে। এখনও হয় নাই, বাট আস্তে আস্তে সে এআই নির্ভর হতে যাচ্ছে। সো তার অ্যালগোরিদমও অনেক চেঞ্জেস আসছে। সো আপনি এই সবগুলা জিনিস যদি পরিপূর্ণভাবে শিখেন, তারপরে আপনি নিজেকে একজন মেটা মার্কেটার হিসেবে কনসিডার করতে পারবেন। বাট আপনি যদি একজন এন্টারপ্রেনার হন, আমি আপনাকে বলবো না আপনি এত কিছু শিখে ফেলেন, বিকজ দিন শেষে এটা আপনার কাজ না। আপনার একজন মিডিয়া বায়ার আছেন, আপনার একটা এজেন্সি আছেন, ওনারাই আপনার জন্য কাজ করবেন। বাট আপনি ডিসিশন নিতে যেন সহজ হয়, আপনি যেন আন্ডারস্ট্যান্ড করতে পারেন যে ওনারা কী করতেছে, শুধু অতটুকু বোঝার জন্য আপনার বেসিক লেভেলে মেটা মার্কেটিংটা বোঝা উচিত। অ্যান্ড এটার জন্য আপনাকে অনেক কোর্স করে ফেলতে হবে, নট নেসেসারি। ওই যে বললাম আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ রাসেল যেই ইউটিউব চ্যানেলটা, ওখানে আমরা প্রত্যেকদিন যে ভিডিওগুলো পাবলিশ করবো আপনি ওগুলো দেখলেও চলবে। আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব এই লেভেলে আপনি কাজ শিখে ফেলেন, বিকজ আপনি যদি কোথাও ফ্রিল্যান্সিংও করেন, কোনো ক্লায়েন্টকে যদি সার্ভও করেন, আপনার এটা লাগবে। সো আপনি একটু অ্যাডভান্স লেভেলে শিখে ফেলেন। আর আপনি যদি নর্মাল কোনো চাকরি বাকরি করেন, লাইক আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করেন, মানে নর্মাল কোন সেন্সে বললাম যেটা মার্কেটিংয়ের সাথে রিলেভেন্ট না আর কি। সো আপনি যদি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করেন, অ্যাডমিন ডিপার্টমেন্টে চাকরি করেন, আপনিও চাইলে অ্যাডভান্স লেভেলে শিখে ফেলতে পারেন। বাট যদি আপনার ইচ্ছা থাকে ডিজিটালে ক্যারিয়ার সুইচ করা,
আর যদি ডিজিটালে ক্যারিয়ার সুইচ করার ইচ্ছা না থাকে তাহলে একটু বেসিক স্টেজ পর্যন্ত শিখেন, এটা আপনার জন্য ইনাফ। আর আপনি যদি মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি করেন, আমি আপনাকে সাজেস্ট করব একদম বেসিক থেকে শুরু করে মোস্ট অ্যাডভান্স লেভেল পর্যন্ত মেটা মার্কেটিংটা আপনি একদম ট্যাবলেটের মতো গিলে খেয়ে ফেলেন, বিকজ এটা আপনার কাজে আসবেই আসবে। সো এই ছিল মোটামুটি মেটা মার্কেটিং নিয়ে আমার তরফ থেকে আপনার জন্য একটা গাইডলাইন। আবারও বলতেছি, এই গাইডলাইন ভিডিওতে আমি শুধুমাত্র দেখানোর চেষ্টা করছি মেটা মার্কেটিং কাজ করে কিভাবে, এর বাইরে কিচ্ছু আমি আপনাকে দেখাই নাই, জাস্ট ইন্টারফেসগুলো একটু করে দেখাইছি। আর আপনার যদি মনে হয় মেটা মার্কেটিংটা আপনার শেখা উচিত, আমি আপনাকে সাজেস্ট করবো আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ রাসেল এই ইউটিউব চ্যানেলে চলে আসেন। ওখানে আমরা সিরিজ ভিডিও পাবলিশ করতেছি, প্রত্যেক দিন একটা একটা ভিডিও দিব, দেখবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন, প্র্যাকটিস করবেন, আপনার হয়ে যাবে। সো আমি কমেন্টে অথবা ডেসক্রিপশানে কোথাও প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেওয়ার ট্রাই করবো। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ দিচ্ছি, দেখা হবে আবার আমাদের নেক্সট ভিডিওতে। কমেন্ট করে জানাতে পারেন আপনারা আর কি কি নিয়ে ভিডিও চান। সো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।